আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ছোট্ট একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। তিন বন্ধু ছিল যারা ১০০ তলা ভবনের ৭৫ নম্বর তলায় তারা ৩টা রুম ভাড়া করেছিল। এবং সেই হোটেলের একটা নিয়ম ছিল যে রাত ১০টার পরে আসলে লিফট বন্ধ হয়ে যাবে। তো ঘটনাক্রমে তিন বন্ধুর একদিন আসতে দেরি হয়ে গেল এবং তারা সিঁড়ি বেয়ে উঠতে হবে ৭৫ তলায়। এজন্য তিন বন্ধু পরিকল্পনা করলো এত কষ্টের একটা কাজ, ৭৫ তলা সিঁড়ি ভেঙে উঠতে হবে, তো আমাদের কষ্ট হবে। তো পরামর্শ করলো এবং প্রথম বন্ধু বলল, ঠিক আছে, আমি ২৫ তলা পর্যন্ত তোমাদেরকে বিনোদনমূলক হাস্যরস অনেক গল্প কবিতা বা এমন কিছু শোনাবো যেটা শুনে তোমরা খুব মজা পাবা। এবং অন্য বন্ধুরা বলল, ঠিক আছে, তাই হবে। দ্বিতীয় বন্ধু বলল, ঠিক আছে, আমি তাহলে ২৬ তলা থেকে ৫০ নম্বর তলা পর্যন্ত আমি তোমাদেরকে দুনিয়ায় চলার জন্য সিরিয়াসনেস কিছু কথা বলবো। সিরিয়াস কিছু কথা যেটা শুনলে, যেটা মানলে তোমাদের দুনিয়াবি বা এই পৃথিবীতে চলা তোমাদের জন্য খুব সহজ এবং ইজি হবে। তৃতীয় বন্ধু বলল, ঠিক আছে, তাহলে আমি ৫১ থেকে ৭৫ পর্যন্ত তোমাদেরকে মানুষের দুঃখের কষ্টের যে সমস্ত কাহিনী গল্প কাহিনী আছে সব তোমাদেরকে শোনাবো এবং আমরা শেষ পর্যন্ত বিল্ডিং শেষ আমাদের রুম পর্যন্ত পৌঁছাবো। ডান হলো, কথাবার্তা সব ঠিক হলো, ফাইনাল হয়েছে। এখন প্রথম বন্ধু তাদেরকে হাস্যরসের অনেক গল্প কবিতা কৌতুক করতে করতে ২৫ তলা পর্যন্ত উঠলো। দ্বিতীয় বন্ধুর পালা শুরু হলো। দ্বিতীয় বন্ধু সিরিয়াস অনেক কিছু মোটিভেশনাল অনেকগুলো কথা বললো। স্পিচ দিতে 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 তারা ৫০ তলায় উঠলো। ৫০ তলা থেকে তৃতীয় বন্ধু তার গল্প শুরু করলো, মানুষের দুঃখের গল্প কষ্টের গল্প, এবং তারা একেবারে ৭৫ তলায় উঠে পড়ল। ঠিক সেই সময় তৃতীয় বন্ধু বলছে, তোমাদের জীবনের সব থেকে কষ্টের গল্পটা আমি এখন শোনাবো। এত কষ্টের গল্প শুনেছো যে আমরা কেঁদে ফেলেছি, এর থেকেও দুঃখের গল্প আছে যেটা শুনলে আমাদের কষ্ট হবে। হ্যাঁ হবে। আচ্ছা, কি গল্প? শোনো, যে আমরা তিন বন্ধু গল্প করতে করতে উপরে এসেছি এই রুমে ঢোকার জন্য, রুমে রেস্ট বা বিশ্রাম নেওয়ার জন্য। এই রুমের চাবি আমি নিচে রেখে আসছি। চিন্তা করে দেখেন, ৭৫ তলায় উঠেছে তিন বন্ধু কত কষ্ট করে, এখন আবার নিচে নেমে চাবি নিতে হবে। এটাই সব থেকে দুঃখের গল্প। তো আমার এই গল্প বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে, আমাদের যে জীবন আছে না, এই জীবনের প্রথম ২৫ বছর বাবা মার কোল, শৈশবের স্মৃতি, খেলাধুলা, সবার আদর যত্ন, স্কুলে যাওয়া, বেড়ে ওঠা, পরীক্ষা দেওয়া, কোচিং এ যাওয়া, গাড়িতে ওঠা, ঘুরতে যাওয়া, বিনোদন করা, খেলাধুলা করা, ঠিক এইভাবে ২৫টা বছর আমাদের জীবনে খুব মজায় কাটে। যেভাবে প্রথম বন্ধু গল্প বলতে বলতে ২৫ তলায় নিয়ে গিয়েছিল, দ্বিতীয় ২৫ তলা যখন শুরু হয় বা দ্বিতীয় পার্ট যখন শুরু হয় আমাদের জীবনের, ২৫ বছর আমরা ক্রস করি, তখন আমরা জীবন নিয়ে সিরিয়াস হয়ে পড়ি। এখন কিছু একটা করতে হবে, বিজনেস করতে হবে বা অর্থ কামাতে হবে, এই জন্য আমরা সিরিয়াস হয়ে যাই। চাকরির জন্য পেরেশান হয়ে যায় বা অন্য সব বিষয় নিয়ে আমরা সিরিয়াস হয়ে যাই। সহজ কথায়, যখন আমাদের বয়স ৫০ হয়ে যায়, তখন দেখবেন দুঃখের গল্পগুলো বলা শুরু করি আমরা। যে আমার ছেলে আমাকে দেখছে না, আমার অমুক আমার সাথে এমন আচরণ করলো। তো এভাবে বলতে 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 আমাদের বয়স যখন ৭৫-এ পৌঁছায়, তখন আজরাইলের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যায়। আর এই সাক্ষাৎটা যখন ঘটে, তখন আমাদের একটা চাবি আনার কথার মতো সব থেকে দুঃখের সময়, যে কবরে যে বাতি থাকবে না, অন্ধকার, হিসাব আমি দিতে পারবো না, উত্তর আমার কাছে থাকবে না। সার্বিক বিবেচনায় তখন মনে হয়, ওই যে চাবিটা আমি শৈশবে রেখে আসছিলাম, আমি কোরআন শিখি নাই, আমি দিন প্র্যাকটিস করি নাই, আমি এমন ভাবে জীবনকে গড়ে তুলেছিলাম যে জীবন আজরাইলের সাথে সাক্ষাৎ হলে আজরাইল আমাকে চিনে না। এখন আমার জন্য কষ্টের কোনো সীমারেখা থাকে না। এই জন্য যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, আমি আপনাদেরকে বলবো, চলেন আমরা পাল্টিয়ে যাই। এই বইয়ের লেখকের কথার মতন, চলেন আমরা পাল্টিয়ে যাই, পরিবর্তন হই। এবং পরিবর্তনটা যদি আমরা আল্লাহর জন্য হই, তাহলে নিচে আপনাদের নিচ তলায় যে চাবি রেখে আসা হয়েছিল দুঃখের সব থেকে দুঃখের সময়,
এই সময়টা আপনার কখনোই আসবে না। আপনি সব সময় হ্যাপি থাকবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।